নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আজকে ব্রিগেড গ্রাউন্ডে আমরা দেখলাম কি লক্ষ লক্ষ সাধু সন্ন্যাসী এবং সাধারণ মানুষ তারা গীতার মন্ত্র পাঠ উচ্চারণ করলেন এবং সেই অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনুষ্ঠানে আসার জন্য আহ্বান করা হয়েছিল। তাকে ডাকা হয়েছিল যে আপনি আসুন, আপনি একজন মুখ্যমন্ত্রী এবং আপনি একজন প্রথমত হিন্দু। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু আজকের এই গীতা পাঠের অনুষ্ঠানে উপস্থিত থাকলেন না। এখন এই উপস্থিত না থাকার জন্য অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠল। প্রথম প্রশ্ন যেটা উঠল যে দীঘাতে যখন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মন্দির তৈরি করা হলো, জগন্নাথ দেবের মন্দির, সেই মন্দিরের অনুষ্ঠানে, উদ্বোধনী অনুষ্ঠানে আমরা কাকে দেখেছিলাম? আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে কিন্তু আহ্বান করা হয়েছিল এবং তিনি স্বস্তিক উপস্থিত ছিলেন সেই দীঘার মন্দিরে। জগন্নাথ দেবের যেদিনকে আনুষ্ঠানিক উদ্বোধন হয় মন্দিরের, সেই মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু তাকে স্বস্তিক দেখা গিয়েছিল। এবং শুধু তাই নয়, বেশ কিছুক্ষণ সময় তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথেও সময় কাটিয়েছেন। আমরা দু একটা ফটো আপনাদের দেখাচ্ছি দর্শক, কারণ আমাদের স্মৃতি খুব তাড়াতাড়ি ভুলে যায়, আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাচ্ছি। পশ্চিমবঙ্গের এখন বর্তমান যা পরিস্থিতি, তাতে করে পশ্চিমবঙ্গের মানুষজনের এমন অবস্থা যে তারা চট করে সবকিছু ভুলে যায়। তাই আমরা কয়েকটা ছবি দেখাচ্ছি যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে স্বস্তিক দাঁড়িয়ে আছেন দিলীপ ঘোষ, একেবারে জগন্নাথ দেবের যে মন্দির, সেই মন্দিরে। কোথায় না? দীঘাতে। আমরা আরো একটা ছবি দেখাচ্ছি যেখানে রাজ্যের মন্ত্রীর সাথে দিলীপ ঘোষকে দেখা যাচ্ছে। আরো একটা ছবি দেখাচ্ছি যেখানে দিলীপ ঘোষকে দেখা যাচ্ছে হাতে জগন্নাথ নিয়ে। তো দিলীপ ঘোষ সেখানে পৌঁছেছেন, তাতে কোনো অসুবিধে নেই, তিনি যেতেই পারেন। জগন্নাথ মন্দিরের উদ্বোধনে তাকে ডাকা হয়েছে, তার স্বস্তিক তিনি গেছেন, তাতে আপত্তি কি আছে? কিন্তু সেই নিয়ে বঙ্গ বিজেপির যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু প্রতিবাদ করেছিলেন, কারণ শুভেন্দু অধিকারীরও নেতৃত্বে একটি অনুষ্ঠান ছিল। তো সেখানে তিনি না গিয়ে, দিলীপ ঘোষ না গিয়ে সৌজন্যবোধ দেখিয়েছিলেন এবং সৌজন্যবোধকেই তিনি বড় করে দেখাবার চেষ্টা করেছিলেন। সেই সময় বহু বিদগ্ধ জনেরাও কিন্তু প্রশ্ন তুলেছিল যে এইভাবে আক্রমণ করার কারণ কি? দিলীপ ঘোষকে কেন বারবার করে বঙ্গ বিজেপি থেকে শুরু করে কেন্দ্রীয় বিজেপি আক্রমণ করছে, কেন তাকে সরিয়ে রাখার চেষ্টা করছে? তো এখন প্রশ্ন হচ্ছে, দিলীপ বাবু আপনি সেই সময় মমতা ব্যানার্জির গুণ গেয়েছিলেন, তো আজকে এই গীতা পাঠের অনুষ্ঠানে, গীতার আহ্বানে মমতা ব্যানার্জি কেন সেখানে পৌঁছালেন না? যদি দয়া করে এই প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দেন, তাহলে বঙ্গ বিজেপি যে সমস্ত কর্মীরা ডেলি মার খাচ্ছে, প্রতিদিন মারধর খাচ্ছে, খাওয়ার পরেও যারা বঙ্গ বিজেপি করছে, তারা জানতে চাইছে যে সেই সময় আপনি তাদেরকে দাগিয়েছিলেন যে আপনারা ভুল ভাবছেন, ভুল বার্তা দিচ্ছেন, আপনারা একটা সৌজন্যবোধকেও আপনারা সহ্য করতে পারছেন না, কারোর ইশারাতে আপনারা চলছেন। এই ধরনের অনেক মন্তব্য আপনি করেছিলেন দিলীপ বাবু। তো আজকে গীতা পাঠের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন সৌজন্য দেখাতে পারলেন না? কেন এলেন না তিনি? তিনি তো একজন হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাকে যখন আহ্বান করা হলো, কেন তিনি এসে পৌঁছলেন না? কেন তিনি এলেন না এই গীতা পাঠ অনুষ্ঠানে? তার কারণ একটাই, কারণ হচ্ছে তিনি জানেন যে হিন্দু ভোটে যতটা পাওয়ার তিনি সেটা পাবেন।
সেই ভোট ব্যাংক তার তার কাছে অটুট আছে। কারণ লক্ষ্মীর ভান্ডার থেকে বিভিন্ন সনাতনী ভান্ডার তিনি খুলে রেখেছেন, যে ভান্ডারের মাধ্যমে বাংলার বহু মানুষের উপকার হয়। হ্যাঁ, কিছুটা উপকার নিশ্চয়ই হয়, কিন্তু সেই উপকার যে মানুষের ক্ষতি কতটা করছে, নিজেদের ক্ষতি কতটা করছে, সেটা কিন্তু বাংলার মানুষ এখনো পর্যন্ত ঠিকঠাক করে বুঝে উঠতে পারেনি বলেই আমাদের অন্তত মনে হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম যে হিন্দুদের আজকে যে অনুষ্ঠান গীতা পাঠ, লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে আয়োজন, সেই আয়োজনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাড়া দিলেন না, তিনি পৌঁছলেন না। কিন্তু কালকেই যদি অন্য কোনো ধর্মের এই ধরনের কোনো অনুষ্ঠান হয়, তখন কিন্তু তাকে দেখা যাবে, তখন কিন্তু তিনি একেবারে সবার প্রথমে সেই সারিতে দাঁড়িয়ে মিডিয়ার ফুটেজ নেবেন। কেন? কিসের জন্য এত ভয়? কেন হিন্দু হয়ে আপনার এত ভয় কিসের? একমাত্র ভয় হচ্ছে ভোট। আর সেই ভোটকে আগলে রাখার জন্য, সেই ভোটকে ধরে রাখার জন্য, সেই ভোটকে যাতে কোনো অবস্থাতেই অন্যদিকে সুইং না করে, তাকে টিকিয়ে রাখার জন্য আপনি যা যা করছেন, বাংলার যে কত বড় ক্ষতি আপনি করে ফেলছেন, সেই দিকে আপনি একবারও নজর দিচ্ছেন না। হুমায়ুন কবির কে নিয়ে আপনি একটা বড় রাজনীতির দাবার চাল দিয়ে দিলেন। একবারও ভাবলেন না যে বাংলার কি ক্ষতি হতে পারে। হুমায়ুন কবির কি করলেন? নিজের নেতৃত্বে তিনি বাবরি মসজিদের শিলান্যাস করে ফেললেন। এখন তিনি কি বলছেন? বলছেন 1 লক্ষ মুসলিম ভাই বোনেরা তাই সে কোরআন পাঠ করবে। ভাবুন, মসজিদ, এরপর কোরআন পাঠ, এরপর বলবে যে আমরা এই জায়গাটা, কালকে হয়তো বলবে যে কালীঘাটের মন্দিরের পাশে আমরা একটা মসজিদ বানাবো, দক্ষিণেশ্বরের মন্দিরের পাশে আমরা একটা মসজিদ বানাবো, দক্ষিণেশ্বরের মন্দিরকে আমরা ভেঙে দেব। এই ধরনের নানান কিছু তারা বলতে পারেন, কারণ সেই দিকে এগোচ্ছে বাংলা, সেই দিকেই কিন্তু বাংলা এগোচ্ছে। এবং তার সম্পূর্ণ মদতদাতা হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কোথা থেকে পাবেন 300 কোটি টাকার ফান্ড? যে ফান্ডের কথা হুমায়ুন কবির বলছেন, যেখানে তিনি তার সংসার চালাতে লোকের কাছ থেকে টাকা নেন, ধার চান, পার্টি ফান্ড থেকে টাকা কেটে নেন, টাকা বের করেন, সেই লোক 300 কোটি টাকার ফান্ড কোথা থেকে আনবেন? কারা দিচ্ছে? কারা মদত করছে এই লোককে? এই প্রশ্ন কিন্তু উঠছে, এবং এই প্রশ্ন ওটাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। বাংলার বুকে বহু ইউটিউবাররা আছেন যারা এই মসজিদ নিয়ে লাফালাফি করছেন। বাংলার বুকে এমন ইউটিউবাররাও আছেন যারা নিজেদেরকে মনে করেন রাষ্ট্রীয়বাদী সাংবাদিক, রাষ্ট্রীয়বাদী ইউটিউবার, এবং তারা বিভিন্ন সুযোগ সুবিধা বিজেপি পার্টি থেকে পেয়ে থাকেন। কাল যখন তারা ধর্মের নামে মসজিদ তৈরি হচ্ছে, পার্টির যে স্লোগান, পার্টির যে ভাবমূর্তি, পার্টি যেটা চিন্তা ভাবনা করছে, সেই লাইনকে ভেঙে দিয়ে তারা কিন্তু মসজিদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। কেউ অনলাইনে দেখছেন, কেউ অনলাইনে পাশে দাঁড়িয়েছেন, কেউ সরাসরি একেবারে মঞ্চে উঠে গলায় গলা মিলিয়ে আহ্বান করছেন মুসলিমদেরকে। এনারা বলছেন কি? এনারা নাকি রাষ্ট্রীয়বাদী মুসলিম। ভারতবর্ষের জন্য ভাবনা চিন্তা নেই, মসজিদ মন্দির নিয়ে ধর্মের উস্কানি দিয়ে বাংলায় তীব্র থেকে তীব্র জনপ্রিয়তা অর্জন লাভ করতে চাইছেন এই ধরনের ঘৃণ্য মানুষজন। আমরা তীব্র প্রতিবাদ করছি দর্শক, কারোর বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই। কে কি করছে, কে কি ভাবছে, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট যে বাংলায় থেকে আমি বলছি, আমি রাষ্ট্রীয়বাদী মুসলিম, বা আমি রাষ্ট্রীয়বাদী জার্নালিস্ট, বা আমি রাষ্ট্রীয়বাদী ইউটিউবার, যে পার্টির কাছ থেকে সুযোগ সুবিধা নিচ্ছেন তারা সেই পার্টির লাইন আপ থেকে বেরিয়ে গিয়ে
তারা কিন্তু তাদের ধর্মের প্রতি আনুগত্য দেখাচ্ছেন। তাই মুসলিমরা কিন্তু প্রথমে ধর্মকে বিশ্বাস করেন, তারা তাদের ধর্মকে মানেন, তাদের কাছে সব থেকে বড় জিনিস হচ্ছে ধর্ম। আর বাকি যত শ্রেণীর জাত দেখতে পাচ্ছেন, সে হিন্দু বলুন খ্রিস্টান বলুন, তাদের কাছে কিন্তু এই ধরনের গোঁড়ামি নেই। তারা প্রথমে মানুষকে মানুষ বলে ভাবেন, তারপর হচ্ছে ধর্ম। তাই যে বীজ রোপণ করে দিলেন পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেটা কিন্তু সত্যিকারেই বাংলার ক্ষতি। এবং যে সাংবাদিক, যে আইনজীবীরা চিল্লামিল্লি করছেন বাবরি মসজিদ নিয়ে, তারা আদৌ কি ভারতবর্ষের যে কথাটা বলা হয় রাষ্ট্রীয়বাদী ইউটিউবার বা রাষ্ট্রীয়বাদী মুসলিম, সত্যি কি তাই? ভাববার বিষয়, ভাবতে হবে। এমন একজন সাংবাদিককে আমরা দেখতে পাচ্ছি যে তিনি অনলাইনে যোগদান করেছেন কালকের অনুষ্ঠানে, অথচ তিনি কিন্তু রাষ্ট্রীয়বাদী সাংবাদিক, রাষ্ট্রীয়বাদী ইউটিউবার বলে মনে করেন। তিনি যে পার্টির প্রচার করেন প্রতিদিন প্রতি মুহূর্তে, সেই পার্টির লাইন আপকে ত্যাগ করে তিনি কিন্তু কালকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনলাইনে। এবং শুধু তাই নয়, তার যে চ্যানেল, সেই চ্যানেলের মাধ্যমে বারবার করে কিছু আইনজীবীদের বক্তব্য দেখানো হয়েছে, যেখানে সমর্থন করা হচ্ছে বাবরি মসজিদকে তৈরি করার জন্য ইন্ধন যোগানো হচ্ছে, এবং প্রয়োজনে দল হবে, সেই দল লড়াই করবে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের মানুষ কি এত বোকা? এই প্রশ্নই কিন্তু উঠছে। পশ্চিমবঙ্গের মানুষ কি এতই সহজ সরল যে যা দেখবে তাই বিশ্বাস করবে? ভাবতে হবে, ভাববার সময় হয়েছে দর্শক। ভাবুন ভাবুন, ভাবনা যদি না ভাবেন তাহলে কিন্তু মুশকিল। তাই আগামী দিনে যে জিনিস হতে চলেছে বাংলার বুকে, সেটাকে যদি আটকাতে না পারেন, তাহলে ভবিষ্যতে একটা সময় আসবে যখন বলতে হবে বাংলায় কটা দুর্গাপুজো হতো বলতো। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।